তার মানে ওরা যখন ভেতরে ছিল আপনি বাইরে থেকে ওদের গলা শুনেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? অভয় মুখার্জি কি বলেছিল শুনেছিলেন? না স্যার, মানে ঠিক কি বলবো বুঝে উঠতে পারছি না। আমাদের সকলেরই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগা কি আছে বুঝতে পারছি না। আপনি বাইরে থেকে মিসেস মুখার্জির গলাটা শুনেছিলেন, ইয়েস অর নো? না 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 স্যার, আমি একা নই, ওখানে ওই যারা যারা ছিল তারা প্রত্যেকেই শুনেছে স্যার। ঠিক কি কথা বলেছিলেন মিসেস অভয় মুখার্জি? আমি শুধু একটাই লাইন শুনেছিলাম, ওই কথার উনি বেশ উত্তেজিত হয়ে বলছিলেন। কিন্তু ওনার মতো মানুষ কি করে এই ধরনের কথা বলতে পারে সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। এমনিতেই সকালে বসুন্ধরা বর্মনের খবরটা কানে আসার পর থেকে শান্তি পাচ্ছি না। কি এমন বলেছিলেন মিসেস অভয় মুখার্জি? আমি শুনলাম উনি বলছিলেন, আমার সত্যি ইচ্ছা করছে এই মুহূর্তে তোমাকে নিজের হাতে শেষ করে দিই। ওই হাত দিয়ে না জানি কত বয়স্ক মানুষকে অসহ্য যন্ত্রণা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। কত হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে ড্রাগসের নেশা ধরিয়েছ তুমি। আজ এই হাতটাকে আমার একেবারে ভেঙে দিতে ইচ্ছা করছে। তোমার এই উদ্ধত মেরুদণ্ডটা এমন ভাবে চিড়ে ভেঙে দিতে ইচ্ছা করছে যাতে আর কোনো দিন মাথা উঁচু করে কাউকে টাকার লোভ না দেখাতে পারো। আপনি নিজের কানে শুনেছেন এই কথাটা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম পরিষ্কার স্যার। ওখানে পুলিশেরও অনেকে ছিল, আপনি জিজ্ঞাসা করে দেখুন। ঠিক আছে ঠিক আছে, দরকার হলে আপনাকে কোর্টে ডাকা হতে পারে। আপনি আসতে পারেন। Sinha, I smell something very, very bad. তুমি কি এনিওয়ে মিসেস মুখার্জিকে? Yes, yes, Mrs. মুখার্জি, অভয়া মুখার্জি। আমি সন্দেহ করছি। দেখো, ওনার কোনো অ্যাচিভমেন্টকে আমি ছোট করতে চাইছি না, বাট আমি খুব ডিটেলে মিসেস মুখার্জি আর মিসেস বর্মনের টাসেলটা স্টাডি করছি। পেসমেকারে ড্রাগ পাচারের ব্যাপারটা মিসেস অভয় মুখার্জি ধরে ফেলেন এবং উনি সন্দেহ করেন যে তার পেছনেও হাত আছে বসুন্ধরা বর্মন, বাট শি কান্ট প্রুভ ইট, প্রমাণ করতে পারে। আর এই হসপিটালেই মিসেস অভয় মুখার্জির ওপর অ্যাটাক হয়। উনি বলেছিলেন যে সেদিন ওনার ওপরে বসুন্ধরা বর্মন নিজে অ্যাটাক করেন। এদিকে বসুন্ধরা বর্মন প্রমাণ করে দেন যে সেদিন তিনি কলকাতাতে ছিলেনই না। ওয়ান মোর থিং, অভয় মুখার্জি এই যে চোখ অন্ধ হয়েছে তার পেছনে যে দুর্ঘটনা, সেটার পেছনেও আমার মনে হয় এই বসুন্ধরা বর্মন। আর তুমি এটাই মেন করতে চাইছো যে মিসেস মুখার্জি এইভাবেই রিভেঞ্জটা নিলেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বসুন্ধরা বর্মন কাল চেয়েছিলেন যে একবার খুন করার চেষ্টা করি, বাট পারেন। এদিকে অভয় মুখার্জি সুযোগ পেয়ে বসুন্ধরা বর্মনকে খুন করে এবং প্রতিশোধ নেয়। সবই ঠিক আছে, কিন্তু বডিটা সরালো। হ্যাঁ, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। ডেফিনেটলি কেউ হেল্প করেছে, অবশ্যই করেছে। একটা কাজ করা যায় সিনা, অভয় মুখার্জিকে এখানে এনে একবার কথাবার্তা বলি। বাট কলকাতার পুলিশ লেভেলে ওনার যা পরিচিতি হায়ার লেভেলে, তাছাড়া অভয় মুখার্জিকে এখানে এনে ইন্টারোগেশন করাটা কোনো হিতে বিপরীত হবে না? হলে হবে, উই হ্যাভ হ্যান্ডেল ইট। দেখো, ইটস আ ক্লিয়ার কেস অফ হোমস আর মাঠিয়ারির ব্যাপার, তাই তো? রাইট। এখানে দুজনেই দুজনের খুব স্ট্রং প্রতিপক্ষ একদম। তা সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে, যে স্পেশাল ব্রাঞ্চ মানে আমাদের হেডকোয়ার্টার থেকে একটা অর্ডার বের করতে হবে মিসেস অভয়া মুখার্জিকে এখানে এনে ইন্টারোগেট করার জন্য। কারণ তুমি নিজেও বলছো, আমরাও দেখতে পাচ্ছি যে এখানে ওনার অলরেডি অনেক ইনফ্লুয়েন্স আছে। আর ওই মিসেস বাগচি, উনিও তো খুব ক্লোজ দেখছি ওনার। আর সেই জন্যেই মিসেস বাগচি মানে অফিসার বাগচি, মিথিলা বাগচি, মিথিলা বাগচি এই কেসে থাকতে পারে না। রাইট। সিনা, আমি হেডকোয়ার্টার ফোন করছি। ওকে।
দেখি ঠাম্মি আয় 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 কি হলো? ছাড় ছাড়। কেন? আবার বলছি ছাড়। আমি ঠাম্মিকে কত নিজে হাতে খেতে দেবো? আমি দেবো সবাইকে, আমি খেতে দেবো, তুমি বসো নিচে খাও। কেন? আমার কি হয়েছে? আমাকে হাত দিয়ে বস না বস না বস না। কথা শুনে কিরম মুখে মুখে তো অক্ষ করে বেড়েছে দেখো না। আগে বস না তো। ও আমাকে ছাড়া খুব অভ্যেস হয়ে গেছে দেখছি। দেখেছেন মা? কি তুমি চুপ করে বসো, খাও, আমি দিচ্ছি, পেট ভরে খাও দয়া করে। হ্যাঁ বাবা বুড়ি কোথায়? এই বুড়ি আসছি আসছি। আসছি। আজ না তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে আর বসে বসে খাবো? না না তাই খাবে। তোমরা একটু তাড়াতাড়ি ঠিক করবে কে দেবে, তাহলে একটু খেতে পাই। হ্যাঁ সত্যি, সেই সকাল থেকে যা চলছে খুব খিদে পেয়ে গেছে। ব্যাস ওইটুকু কি? আর না না। চাপ। এই মিষ্টি, তুই এবার শান্তিতে বসে খা তো। সত্যি? আচ্ছা দিদি কোথায় ছিলি, কি করেছিস? আচ্ছা তুই চেহারাটা একবার দেখেছিস কি হয়েছে? এবার ভালো করে খা। এখন না এই 1 মাস বলেছি বাড়ির মধ্যে আটকে রাখবো, এই এক মাসের মধ্যে যদি আবলা গুবলু না করে দিয়েছি তো আমার নাম ও বাবা আটকেছে। আমি আর পাচ্ছি না, মিষ্টি তুমি উঠে দাও। আমি কি করে বলবো? মায়ের নাম আমি বলবো কি? বলো না তুমি। ভারতী ভারতী ভারতী। ওইটা নয়। হ্যাঁ ডাল দি, দাও থালাটা। কতদিন পর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে বলুন মা। শুধু বাচ্চাগুলো যদি থাকতো না 16 কলা পূর্ণ হতো। হ্যাঁ সেই তো, ওদের হয়ে পরীক্ষাগুলো অন্য কেউ দিয়ে আসুক। আমি আমার কলেজ কামাই করলাম, বড়দা কোর্ট যুগ দিল, ভাই অফিস অব্দি গেল না, তাতে তোমার শান্তি হচ্ছে না মা? আর সব তোমার এই মেয়ে মিষ্টি দি গ্রেটের জন্য। দেখো দেখো হিংসেটে বুড়ি আবার শুরু করেছে। হ্যাঁ আমার মনে হয় সবাই মিলে বুড়ির জন্য একদিন ছুটি নেবো, হয়ে গেল। ছুটি তো নিবি, কিন্তু উপলক্ষটা কি হবে? একটাই হতে পারে, দিদির বিয়ে, একদম ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তখন একবারে 7 দিনের জন্য ছুটি নেওয়া যাবে। ভালো হবে না কিন্তু বলে দিলাম আমি। ও তার মানে কাল রাত থেকেই বডিটা এখানেই পড়েছিল। হ্যাঁ তাই হবে, সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা মিসেস মুখার্জি, বডিটা এখানে রাখা হলো? দেখুন সেটা তো আমি কিন্তু প্রশ্নটা মিসেস মুখার্জিকে করেছি। হ্যাঁ মিসেস মুখার্জি, বডিটা এখানে মানে গাড়ির দিকে কেন রাখা? সেটা কি করে বলি বলুন তো, যে বা যারা রেখেছে তাদের ধরতে পারলে। আচ্ছা গতকাল মিসেস বসুন্ধরা বর্মনের সাথে তো আপনার একটা বড় সড়ো ঝামেলা হয়েছিল, তাই না? কি রে মিষ্টি, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। হ্যাঁ আর আমি যেন দেখে বুঝতে পারছি না তুই খাচ্ছিস কি খাচ্ছিস না। হ্যাঁ দেখি খাও। আচ্ছা আমি খাচ্ছি, তুমি খাও। এই দেখো তুমি যদি সবসময় খাওয়া নিয়ে এরকম করো না, আমি তাহলে খাওয়াবো না। দূর আমাকে এই যে জয় কালী, জয় কালী কলকাতা वाली।